টাকায় সুখ নাই, টাকায় সব সুখ মিলে না, শান্তি মিলে না। এই যে কথাগুলো যারা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, টাকায় সুখ নেই তো কীতে সুখ আছে? আপনারাই বলেন। আপনারা যখন ছেলের জন্য বউ খুঁজতে যান তখন কিন্তু ছেলের বউয়ের জন্য মানে বউয়ের বাপের বাড়ি কেমন, বাপের বাড়ি কিছু পাবে কি না, ছেলে বিপদ আপদ হলে তখন শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য পাবে কি না, সেরকম দেখে ছেলেকে বিয়ে করাতে চান। আর মেয়ের বেলায়ও বাড়ি গাড়ি আছে কি না, মেয়েকে সুখে রাখতে পারবে কি না, সেরকম ছেলে খুঁজেন। কই তখন তো রিক্সাওয়ালার কাছে যান না যে টাকা পয়সা ছেলে ভালো হলেই হবে, টাকার দরকার নাই, এই কথা তো কেউ বলেন না। কিন্তু অন্যকে জ্ঞান দিতে আসেন। আজেরা শুধু শুধু জ্ঞান দিতে আসবেন না কাউকে। টাকা থাকার পরও যদি অশান্তি হয় তাও ভালো, কারণ মন খারাপ হলে টাকা নিয়ে শপিং করতে যাও, যেখানে খুশি সেখানে যাও, ঘুরো ফিরো আয়েশ করো, কোনো সমস্যা নেই। স্বামী নিয়ে সমস্যা, স্বামী একদিন এমনি এমনি ফিরে আসবে। বয়স হলে পরে তখন আর কোনো কিছু মিলে না, তখন এমনি ওই বইয়ের কাছেই আসতে হয় শেষ বয়সে। তো টাকা সব কিছু। টাকা হচ্ছে অক্সিজেনের মতো, যে লাখ টাকার গদিতে বসে বিছানায় শুয়ে পা নাড়িয়ে যদি জ্ঞান দেয়, সেই জ্ঞানের কোনো মূল্য নেই, কারণ সে জীবন সম্পর্কে তার কোনো ধারণাই নেই, কারণ সে তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। সে কী করে বুঝবে একজন অভাবী মানুষের কষ্টটা কী? যারা না খেয়ে দিন কাটাচ্ছে তারা জানে টাকাটা যে কত দরকার, টাকা তাদের কী পরিমাণ প্রয়োজন। টাকা হচ্ছে ওষুধের মতো কাজ করে, অক্সিজেন। আমি সেদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও আমার চোখের সামনে এলো, দেখে খুবই খারাপ লেগেছে। একজন ওয়াইফ, সে খুব কান্না করছে, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, পচে গন্ধ বের হয়েছে, তার টাকা দরকার। আর একজন স্বামী, তারও লিভারের সমস্যা, যদি টাকা না থাকে তাহলে কিভাবে অপারেশন করবে? তো শুধু শুধু এই আজেরা জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই।